نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا مولانا محمدا عبده ورسوله الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون হে মানুষ, তোমরা কিভাবে আল্লাহর সঙ্গে কুফরি করতে পারো অথচ তোমরা ছিলে মৃত। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আবার জিন্দা করেছেন, আবার তোমাদের মৃত্যু ঘটাবেন, আবার তোমাদেরকে জিন্দা করবেন, আবার সকলকে সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবাইকে ফিরে যাওয়া লাগবে। সুতরাং মানুষ জন্মের পূর্বে সকলে মৃত্যু ছিল, এই কথা বিজ্ঞানসম্মত। মানুষের উৎপত্তি কোত্থেকে এলো, মানুষের সৃষ্টি কিভাবে হলো, সব কিছু কোরআনুল কারিমের ভিতরে স্পষ্ট বর্ণনা রয়েছে। মানুষের উৎপত্তি কোত্থেকে এলো, কিভাবে তোমাকে সৃষ্টি করা হলো। সন্তান মায়ের জোড়া উঠে আসার পূর্বে সে ছিল পিতার শুক্রকীট, আর মায়ের ডিম্বাণু অর্থাৎ স্পার্মতোজোন আর ওভাম, এই দুটো জিনিসে সে বিভক্ত ছিল। এরপর মায়ের বক্ষপিঞ্জর আর পিতার পৃষ্ঠদেশ থেকে সবেগে নির্গত এক ফোঁটা নাপাক পানি থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছেন। মানুষের জীবনে এমন একটা অবস্থা হয়েছিল যে মানুষের কোনো পরিচয় ছিল না, এমন একটা সময় অতিবাহিত হয়ে গিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। মানুষের জীবনে কি এমন একটা সময় এসেছিল না যে তার কোনো নাম ছিল না, তার কোনো পরিচয় ছিল না, দুনিয়ার কোনো মানুষ তাকে চিনত না। এমন একটা সময় থেকে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে সৃষ্টি করেছেন। মানুষের উৎপত্তি কোত্থেকে এলো, কোরআনুল কারিমের ভিতরে সুস্পষ্ট প্রমাণ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না খলাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগা। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির উপাদান থেকে, এরপর পুরুষের স্পার্মতোজোন আর মহিলাদের অভাব, মায়ের গর্ভের ভিতরে নাপাক ফোঁটা পানিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জমাট রক্তে পরিণত করেছি। এই জমাট রক্তকে গোস্তের টুকরায় পরিণত করে কষি কষি হাড্ডি দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর আকৃতি দিয়ে সুন্দর একটা স্ট্রাকচার, একটা সুন্দর বডি গঠন করেছি। ফাকাসাউনাল ইযামা লাহমা, আমি গোস্ত দিয়ে
গোস্ত দিয়ে, হাড্ডি দিয়ে, চামড়া দিয়ে, সুন্দর করে ছাউনি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কত সুন্দর করে সৃষ্টি করেছেন। খলাকাল ইনসান, আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন কত সুন্দর আকৃতি দিয়ে। মায়ের পেটের ভিতরে ফি করারিম মাকিন, একটি সুরক্ষিত জায়গায়, যেখানে কোনো রোগ, কোনো জার্ম, কোনো কিছুই প্রবেশ করতে পারতো না। এমন একটা সুন্দর জায়গায়, এমন একটা ইন্টেনসিভ কেয়ার ইউনিট এর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, যেখানে কোনো প্রকার রোগ, কোনো জার্ম, কোনো কিছুই প্রবেশ করতে পারতো না। মায়ের পেটের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। তারপর আজকে তুমি দুনিয়া এসে আল্লাহর সঙ্গে কুফরি করছো, তার সঙ্গে নাফরমানি করতেছো। আল্লাহ তাআলা বলেন, যদি আমি ইচ্ছা করলে তোমাদেরকে মায়ের পেটের ভিতরে রক্তপিণ্ডের আকারে আমি তোমাদেরকে আবার শুরু করে দিতে পারতাম। আমি ইচ্ছা করলে তোমাদেরকে মায়ের পেট থেকে মরা বের করতে পারতাম। আমি ইচ্ছা করলে তোমাদেরকে মায়ের পেটের ভিতর থেকে তোমাদেরকে বিকলাঙ্গ, পঙ্গু, তো অন্ধ করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বের করতে পারতাম। সুতরাং আমি তোমাদেরকে কত সুন্দর আকৃতি দিয়ে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। খলাকাল ইনসান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষ সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মায়ের পেটের ভিতরে বসে যখন সন্তানের ক্ষুধার উদ্রেক হলো, যখন রূহ চলে আসলো মায়ের পেটের ভিতরে, খাবারের প্রয়োজন হলো, দুনিয়ার কোনো মানুষ, কোনো ডাক্তার, কোনো ইঞ্জিনিয়ার, কোনো মা বাপ, কেউ তোমার পেটের ভিতরে খাদ্যের সরবরাহ করতে পারে নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের পেটের ভিতরে তোমার জন্য খাদ্যের ব্যবস্থা করে দিয়েছি। আল্লাহ তাআলা বলেন, আমি তোমার মায়ের মাসিক অসুখটাকে বন্ধ করে দিয়ে আমি তোমার মায়ের নাভির সঙ্গে তোমার নাভির তার লাগিয়ে দিয়েছি। এই নাভির মাধ্যমে রক্ত প্রবাহিত করেছি। এরপর তোমার মায়ের রক্ত দিয়ে আমি তোমাকে তিল তিল করে তৈরি করেছি। এই রক্তটা তোমার মুখে লাগতে দেই নাই। তোমার মুখে লাগলে পরে তোমার মুখটা পবিত্র হয়ে যাবে। এই কারণে আমি রব্বুল আলামিন তোমাকে তোমার এই নাভির মাধ্যমে তোমার খাদ্যের ব্যবস্থা করেছি, যাতে করে তুমি দুনিয়া এসে আমার পবিত্র মা বানানো মুখখানা দিয়ে আমি রব্বুল আলামিনের জিকির করতে পারো। আমি তোমার মুখটাকে পবিত্র করে রেখেছি, যাতে করে দুনিয়া এসে আমার বানানো এই জবানটা দিয়ে তুমি আল্লাহ রব্বুল আলামিন আমার জিকির করতে পারো। এমন সুন্দর করে আল্লাহ তাআলা মানুষ বানালেন, হাত দিলেন, পা দিলেন, এরপর কত সুন্দর আকৃতি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করলেন। সুম্মা নুখরিজুকুম তিফলা, এরপর আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মায়ের পেট থেকে বাচ্চা আকারে বের করেছেন। পৃথিবীতে যখন আসলে তখন তোমার অবস্থা কি ছিল? তোমার কোনো ভাষা ছিল না, তোমার কোনো জ্ঞান ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এমন একটা অবস্থা মায়ের পেট থেকে বের করেছেন। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে এমন অবস্থায় বের করেছি যখন তোমাদের কোনো ভাষা ছিল না, কোনো জ্ঞান ছিল না। যখন তুমি দুনিয়া আসলে, যখন ক্ষুধার যন্ত্রণা ক্ষুধা লাগলো, ক্ষুধার যন্ত্রণায় যদি মরে যেতে, কোনো ভাষা তোমার ছিল না, আমি রব্বুল আলামিন তোমার মায়ের অন্তরে এমন মহব্বত ফয়দা করে দিয়েছি। যখন তোমার ক্ষুধার প্রয়োজন হতো, খাবারের প্রয়োজন হতো, তুমি যখন কান্নাকাটি করতে, তোমার কান্নার আওয়াজ তোমার মায়ের কানের ভিতরে যখন প্রবেশ করত, তোমার মা দুনিয়ার হাজারো কাজ উপেক্ষা করে তোমাকে কোলে তুলে নিত। আমি রব্বুল আলামিন তোমার মায়ের অন্তরে মহব্বত, ভালোবাসা সৃষ্টি করে দিয়েছি। কি খাবে? কেউ তৈরি করে নাই। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার খাদ্যের ব্যবস্থা করে দিয়েছি। তুমি দুনিয়া এসে কি খাদ্য গ্রহণ করবে?
আল্লাহ তাআলা বলেন, তুমি দুনিয়ায় আসার 6 মাস পূর্বে তোমার মায়ের বুকের ভিতরে তোমার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন খাদ্য গরম করে রিজার্ভ করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের খাদ্যের ব্যবস্থা আমাদের পৃথিবীতে আসার পূর্বেই তিনি তৈরি করে দিয়েছেন। সে খাদ্য শুধু খাদ্যই নয়, সমস্ত রোগের প্রতিষেধক। বিজ্ঞানীরা আজকে প্রমাণ করেছেন যে মায়ের দুধের কোনো বিকল্প নেই। যারা বাচ্চাদেরকে ফিডার খাওয়ান, আপনার সঙ্গে আপনার সন্তানের সঙ্গে মহাব্বত তৈরি যদি করতে চান, তাহলে সন্তানকে বুকের দুধ খাওয়ান। বুকের দুধ খাওয়ালে আপনি নিজেও সুস্থ থাকবেন, আপনার স্তন ক্যান্সার থেকে আল্লাহ তাআলা আপনাকে মুক্ত রাখবেন, আর সন্তান আপনাকে শ্রদ্ধা করবে, আপনাকে ভালোবাসবে, আপনার সঙ্গে সম্পর্ক তৈরি হয়ে যাবে। অনেক মা নিজের শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য সন্তানকে দুধ খাওয়ান না। এটা অত্যন্ত নির্মম, অত্যন্ত বেদনাদায়ক। এই রকম করা হলে সন্তান আপনাকে মহব্বত করবে না, আপনাকে শ্রদ্ধা করবে না, সম্মান করবে না। ইউরোপ, আমেরিকা, বিভিন্ন দেশে এরা বাচ্চাদেরকে কোলে নেয় না, এরা বাচ্চাদেরকে ফিডার খাওয়ায়, আর কুত্তার বাচ্চারা কোলে নিয়ে শপিং মলে যায়। আর এই কারণেই ওই সমস্ত দেশের মায়েদেরকে তাদের সন্তানরা শ্রদ্ধা করে না, সম্মান করে না, পিতাদেরকেও শ্রদ্ধা করে না, সম্মান করে না। এই শ্রদ্ধা, মহব্বত, ভালোবাসা পেতে হলে কি সন্তানদেরকে বুকের দুধ খাওয়াতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ সৃষ্টি করেছি আর তার সমস্ত প্রয়োজন মিটেছি। তার দুনিয়া সে যা কিছু প্রয়োজন খাবারের, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার সব কিছু সমস্ত প্রয়োজন মিটিয়ে দিয়েছি। আল্লাহ বলেন, দুধটাকে অতিরিক্ত ঘন করি নাই। ঘন করলে পরে দুধ টান মারলে গলাটা আটকে যাবে। এই দুধটাকে আমি সামান্য হালকা করেছি। এরপরে এই দুধটাকে আমি এর ভিতরে একটু মিষ্টি দিয়েছি। এরপর দুধের ভিতরে একটা বোটা থাকলে পরে শোষা মারলে অনেক দুধ বের হয়ে তোমার গলাটা আটকে যেতে পারে। এই কারণে আমি রব্বুল আলামিন তোমার মায়ের বুকের স্তনের ভিতরে ক্ষুদ্র ক্ষুদ্র 32টি ছিদ্র করে দিয়ে আমি তোমার জীবনটাকে রক্ষা করেছি। সুবহানাল্লাহ। সে আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দারা, তোমরা তোমাদের মায়ের সঙ্গে ইহসান করবে, তাদের সঙ্গে সুন্দরভাবে কথা বলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার রবের পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা হয়ে গিয়েছে যে তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করবে। এরপর তোমরা তার সঙ্গে কাউকে শরীক করবে না। এরপর তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে ইহসান করবে, তাদের সঙ্গে সদ্ব্যবহার করবে, আর তাদের সঙ্গে কি ভাষায় কথা বলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ তাআলা বলেন, তাদের সঙ্গে সম্মানজনক কথা বলো, তাদের সঙ্গে সুন্দরভাবে কথা বলো। উপস্থিত হই, তাদের সঙ্গে সম্মানজনক কথা বলো, তাদেরকে সম্মান করো। পিতামাতা হচ্ছে সন্তানের জন্য সব থেকে সম্মানের জিনিস। সন্তানের জন্য, ছেলের জন্য, মেয়ের জন্য সব থেকে বড় পীর কে? তার পিতামাতা। পিতামাতা হচ্ছে আপনার মাওলানা সাহেব, পীর সাহেবের দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে, কিন্তু পিতামাতা হচ্ছে সন্তানের জন্য। তারা যদি আল্লাহর কাছে 2 হাত তুলে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার দোয়া সঙ্গে সঙ্গে তিনি কবুল করে নেবেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 3 ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি কবুল করে নেন। 1 নম্বর হচ্ছে মাজলুম ব্যক্তির দোয়া, 2 নম্বর মুসাফির ব্যক্তির দোয়া, 3 নম্বর পিতামাতা যদি সন্তানের জন্য 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই পিতামাতার দোয়াকে সঙ্গে সঙ্গে তিনি কবুল করে নেন। আল্লাহ তাআলা বলেন, তোমরা তোমাদের পিতামাতা মৃত্যুবরণ করলে 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবে।
এই দোয়াটাও আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে শিখিয়ে দিয়েছেন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা আমার পিতামাতা আমার ছোট্টবেলায় আমাকে যেমন করে লালন পালন করেছে, আমাকে স্নেহ করেছে, রব্বুল আলামিন আপনিও তাদের সঙ্গে এসে আপনার স্নেহের ডানায় তাদেরকে আপনি সেই রকম মহাব্বত করুন। পিতামাতার জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ে অবশ্যই সন্তানকে কি দোয়া করতে হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ إِحْسَانًا حَمَلَتْهُ أُمُّهُ كُرْهًا وَوَضَعَتْهُ كُرْهًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে ইহসান করবে, তাদের সঙ্গে সৎ ব্যবহার করবে, কারণ তোমার মা তোমাকে অনেক কষ্ট করে গর্ভে ধারণ করেছে, এরপর তোমাকে ডেলিভারি করেছে। এই কারণেই তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে ইহসান করবে, সৎ ব্যবহার করবে, তাদেরকে সম্মান করবে। গর্ভবতী মা এমন কষ্ট করে সন্তানের জন্য। দুনিয়ার সকল মানুষ যখন ঘুমিয়ে যায়, গর্ভবতী মা যখন রাতে ঘুমাতে যায়, যখন বিছানায় ঘুমাতে যায়, সন্তান তার পা দিয়ে হাঁটু দিয়ে মায়ের কোলে যায় আঘাত মারে, তখন মা আর ঘুমাতে পারে না, গায়ের কম্বলটা ফেলে দিয়ে মা একবার দাঁড়ায় আর একবার বসে। এইভাবে সারাটা রাত মা অতিবাহিত করে না ঘুমিয়ে। এরপর যখন দিনের বেলায় সংসারের সমস্ত রান্না বান্না সমস্ত কাজ যখন শেষ হয়ে যায়, সকলকে যখন খাবার খাওয়ায়, সকলের শেষে মা যখন খাবার গ্রহণ করতে যায়, মা যখন খাবার খাবেন, এমন সময় সন্তান মায়ের কোলে যায় আঘাত মারে, হাঁটু দিয়ে পা দিয়ে গোটা মারে, মা আর খেতে পারে না। মা থালাটা রেখে দেয়, খাবার আর গ্রহণ করতে পারে না, মায়ের 2 চোখ দিয়ে পানি বের হয়ে পড়ে। এইভাবে একদিন না 2 দিন না, টানা 10 মাস 10 দিন মা তার সন্তানকে গর্ভে ধারণ করে। কিতাবে এসেছে যে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে সমস্ত মায়েরা সন্তানকে গর্ভে ধারণ করে, এইভাবে টানা 10 মাস 10 দিন রাতের বেলায় ঘুমাতে পারে না, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, সারা রাত ইবাদত করলে যে সওয়াব হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই মায়ের আমলনামায় সমপরিমাণ সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহ। এরপর বিশ্ব নবী বলেছেন, যে মায়েরা দিনের বেলায় খাবার গ্রহণ করতে পারে না, সন্তান লাথি মারে তার বুকে, সন্তান তার কলেজে লাথি মারে, খাদ্য গ্রহণ করতে পারে না, খোদার কষ্ট পায়, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই মায়ের আমলনামায় সারাদিন রোজা রাখলে যে সওয়াব হতো, আল্লাহ রাব্বুল আলামিন ওই মায়ের আমলনামায় সমপরিমাণ সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহ বিহামদিহি। এই মা সন্তানদেরকে যখন ডেলিভারি করে, সন্তানের জন্য এত কষ্ট পোহায় যে চিকিৎসা বিজ্ঞানীর পরিভাষায় একজন মা যখন তার সন্তানকে ডেলিভারি করে, চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় সাধারণত একজন মানুষ ব্যথার যন্ত্রণা 45 ইউনিট পর্যন্ত একজন মানুষ, সুস্থ মানুষ ব্যথার যন্ত্রণা সহ্য করতে পারে। কিন্তু যখন এই ব্যথার যন্ত্রণা 45 ইউনিট এর থেকে বেশি হয়ে যায়, তখন একজন সুস্থ মানুষও কি সেই ব্যথা যন্ত্রণা আর সহ্য করতে পারে না, এমনকি তার মৃত্যু হয়ে যায়। কিন্তু আপনার মা আমার মা যখন আমাদেরকে ডেলিভারি করেছে, আমাদেরকে প্রসব করেছে, ওই দিনটাই আপনার মা আমার মা 45 ইউনিট পেইন না, বরং এর থেকে অনেক বেশি 57 ইউনিট পেইন আপনার মা আমার মা আমাদেরকে দুনিয়ার মুখ দেখানোর জন্য 57 ইউনিট এর থেকে বেশি কষ্ট ওই দিন সহ্য করেছে। একজন সুস্থ মানুষের 20টা হাড্ডি যদি একসঙ্গে ঠাস করে ভেঙে যায়, ওই মানুষটা যত কষ্ট পায়, তার থেকেও একজন মা যখন আমাদেরকে ডেলিভারি করে, আমাদেরকে প্রসব করে, ওই দিনটাই এত কষ্ট মহিলারা অনুভব করে। এজন্য বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কাতা'তা জিলদাক
ও সন্তানেরা, তোমরা যদি তোমাদের গায়ের চামড়া কেটে রৌদ্রে শুকিয়ে তোমরা তোমাদের মায়ের জন্য দুটা জুতা বানিয়ে দাও, তারপরেও তোমরা তোমাদের মায়ের ঋণ পরিশোধ করতে পারবে না। এইভাবে যখন 10 মাস পরে গেল, ডেলিভারির সময় হয়ে গেল, মায়ের মন তখন বিমর্ষ হয়ে যায়। কি হবে না জানে, কি অবস্থা হয়। মায়ের মন অত্যন্ত বিমর্ষ হয়ে যায়। মা খাবার খেতে পারে না, মায়ের মুখটা শুকিয়ে যায়। এরপর যখন ডেলিভারির সময় হয়ে যায়, পিতামাতার কাছ থেকে বিদায় গ্রহণ করে। এরপর একান্ত গোপনে নির্জনে প্রাণের স্বামীকে ডেকে নিয়ে বলে, প্রাণের স্বামী, দীর্ঘদিন যাবৎ একসঙ্গে সংসার করেছি, যদি কোনো প্রকার বেয়াদবি হয়ে থাকে আল্লাহর রাস্তায় আমাকে ক্ষমা করে দিবেন। স্বামীর কাছ থেকে পিতার মাতার কাছ থেকে বিদায় নিয়ে যখন অপারেশন থিয়েটারে চলে যায় বা ডেলিভারির জায়গায় চলে যায়, তখন মায়ের ডেলিভারির এমন পেইন, এমন ব্যথা যন্ত্রণা শুরু হয়ে যায় যে একটা বেদনার জন্য মায়ের কাছে মৃত্যুর যন্ত্রণার মতো হয়ে যায়। এমন যন্ত্রণা দুনিয়ার ভুক্তভোগী মা ছাড়া আর দুনিয়ার কোনো মানুষ বুঝতে পারে না যে এত কষ্ট সেই দিন মাকে সহ্য করা লাগে। চরম বেদনার ভিতরে দিয়ে মা যখন সন্তান ডেলিভারি করে, তখন মায়ের অবস্থা এমন হয় যে জিহাদের ময়দানের মতো মা রক্তাক্ত অবস্থা হয়ে যায়। এর ভিতরে দিয়ে মা যখন একটা সন্তান ডেলিভারি করে, তখন মায়ের মন বিমর্ষ হয়ে, মায়ের মন অস্থির হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মায়ের মন তখন অত্যন্ত অস্থির হয়ে পড়ে। মা তখন পাগল হয়ে যায়, সে কি ডেলিভারি করেছে, ছেলে নাকি মায়ে, এইরকম সে যখন অস্থির হয়ে যায়, মায়ের চোখের সামনে যখন তার সন্তানের মুখটা দেখানো হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই মায়ের মন থেকে আমি রব্বুল আলামিন 10 মাস 10 দিন গর্ভধারণ করলে যেই ধারণ করার যেই কষ্ট, ডেলিভারি করার যত কষ্ট, সমস্ত কষ্ট আমি আল্লাহ রাব্বুল আলামিন তার মায়ের ওই সমস্ত মায়ের মন থেকে মুছে দিয়ে দিই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মায়ের মন থেকে সমস্ত দুঃখ কষ্ট সব কিছু আল্লাহ তাআলা কি মুছে দিয়ে দেন। যখন মা সন্তানের মুখ দেখে, সে আল্লাহ তাআলা বলেন, খবরদার এমন মায়ের সঙ্গে তোমরা নাফরমানি করবে না, মায়ের সঙ্গে তোমরা বেয়াদবি করবে না, মাকে সম্মান করো, মাকে ইজ্জত করো, মায়ের কাছ থেকে তোমরা দোয়া নাও। দুনিয়ায় যদি সম্মান চাও, রিজিক চাও, ভাগ্যকে যদি তোমরা প্রসন্ন দেখতে চাও, তাহলে এই মায়ের কাছ থেকে দোয়া নাও, মাকে সম্মান করো। মায়ের জাত অনেক সম্মান তার। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নবীজিকে প্রশ্ন করা হলো, মান হাক্কু বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খিদমত করব কার? নবীজি বললেন, তোমার মায়ের খিদমত করো। নবীজিকে আবার বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, কার খিদমত করব? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার মায়ের খিদমত করো। এরপর কার খিদমত করব? তোমার মায়ের খিদমত করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার বলা হলো, কার খিদমত করব? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার পিতার খিদমত করো। এইভাবে বিশ্ব নবী পিতার মায়ের মর্যাদা 3 গুণ বেশি বলেছেন। কারণ তোমার মা তোমাকে তোমার পিতার থেকে 3টি কষ্ট তোমার জন্য বেশি করে, এজন্য তোমার মায়ের সম্মান করো, পিতাকে সম্মান করো। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে বসা এমন সময় একজন বৃদ্ধা মহিলা মসজিদে প্রবেশ করলেন। নবীজি তাকে দেখে দাঁড়িয়ে গেলেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মহিলাকে সম্মান করলেন, নিজের গায়ের চাদরটা তার জন্য বিছিয়ে দিলেন। যখন কথা বলা শেষ হয়ে গেল, সেখান থেকে বেশ ওই বৃদ্ধা মহিলা চলে গেল। সাহাবীরা তো অবাক হয়ে গেল। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, একজন সাধারণ মহিলা যে বিশ্ব নবীর চাদরে বসতে পেরে, কারণটা কি? নবীজি বলল, ও সাহাবীরা, তোমরা তো চিনতে পারো নাই, বুঝতে পারো নাই, এই মহিলা হচ্ছে সেই মহিলা
যিনি আমার ছোট্টবেলায় আমাকে দুধ খাওয়িয়েছে, আমাকে লালন পালন করেছে, আমি আমার ছোট্টবেলায় আমার মায়ের দুধ তেমন পান করতে পারি নাই, এই মহিলা আমাকে আমার ছোট্টবেলায় আমাকে দুধ খাওয়াইছে, আমাকে লালন পালন করেছে, ইনি হচ্ছেন সেই হালিমাতুস সাদিয়া। খিদমত তো আদায় হয় নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তিনি মায়ের সম্মান করেছেন, মাদেরকে ইজ্জত দিয়েছেন। হযরত বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি একবার গভীর রাতে তার মায়ের প্রচণ্ড জ্বর হয়েছে। এমন সময় বায়েজিদের মা বায়েজিদকে বললেন, বায়েজিদ আমাকে একটু পানি দাও। হযরত বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি ঘরের ভিতরে প্রবেশ করলেন, লক্ষ্য করলেন কোথাও কোনো পানি নেই। হযরত বায়েজিদ বুস্তামি একটি কলসি নিয়ে ঘর থেকে বের হয়ে বহুদূরে গিয়ে পানি নিয়ে আসলেন। যখন তিনি ঘরে প্রবেশ করলেন তখন তিনি দেখতে পেলেন যে তার মা ঘুমিয়ে গেছে। হযরত বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি তিনি মনে মনে চিন্তা করলেন যে এখন মাকে ডাকা যাবে না। হযরত বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি পানি নিয়ে সারা রাত দাঁড়িয়ে থাকলেন। মা যখন ফজরের আজান হয়ে গেল, ঘুম থেকে জেগে উঠল, তখন তার মা লক্ষ্য করলো যে তার সন্তান দাঁড়িয়েছে হাতে পানি নিয়ে, শীতে থর থর করে কাঁপতেছে। হযরত বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি এর মা তাকে জিজ্ঞাসা করলো, বাবা রে, তুমি এখানে দাঁড়ানো কেন? তিনি বললেন, আম্মাজান, রাতের বেলা আপনি আমার কাছে পানি চেয়েছিলেন, ঘরে পানি ছিল না বলে আমি বাইরে থেকে যখন পানি নিয়ে আসলাম, আমি লক্ষ্য করলাম আপনি ঘুমিয়ে গেছেন, তাই আমি মনে মনে চিন্তা করলাম এখন আপনাকে ডাকা যাবে না, আপনার কষ্ট হবে, যখন আপনি ঘুম থেকে জেগে উঠবেন তখন আপনাকে আমি পানি দিব। হযরত বায়েজিদ বুস্তামির মা তিনি তার কলেজের টুকরো সন্তানকে কম্বলের ভিতরে শুয়ে দিয়ে তিনি উজু করে 2 রাকাত নামাজ যখন আদায় করতেছিলেন, সিজদায় আল্লাহু আকবার বলে তিনি কেঁদে ফেললেন। তিনি বলেন, আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আমার সন্তান বায়েজিদ আজকে আমার জন্য যা করেছে আমি মা হয়ে তার উপর খুশি হয়ে গেলাম। রব্বুল আলামিন, আমি দোয়া করতেছি আপনি আমার সন্তান বায়েজিদকে সুলতানুল আরিফিন বানিয়ে দিন। মঞ্জুর হয়ে গেল দোয়া। বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি তিনি সারা বিশ্বের একজন নামকরা, আল্লাহ তাআলা তাকে সম্মানিত মানুষ বানিয়ে দিলেন। এইভাবে মাদেরকে শ্রদ্ধা করতে হবে, সম্মান করতে হবে। আমার ভাইরা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর একটি ঘটনা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজির হয়ে তিনি কাঁদতে লাগলেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু হুরায়রাকে বললেন, ইয়া আবু হুরায়রা, তুমি কাঁদো কেন? হযরত আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমাকে মেরেছে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু হুরায়রাকে বললেন, তুমি কি কোনো অন্যায় করেছো নাকি কোনো বেয়াদবি করেছো? হযরত আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কোনো অন্যায় করি নাই। আমি যখন আপনার দরবার থেকে বাড়িতে ফিরলাম তখন আমার মা আমাকে জিজ্ঞাসা করলো, তুমি কোথায় ছিলে? আমি বললাম, আমি বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে আমার ফিরতে দেরি হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, যখন আমি আপনার নাম আমার মার সামনে বললাম তখন আমার মায়ের মনে গায়ের ভিতরে আগুন ধরে গেল। তিনি প্রচণ্ড জ্বরে আমাকে মারতে লাগলেন। আর তিনি আমাকে বললেন, আবু হুরায়রা, তুই আমার বাড়ি ছাড়বি অথবা বিশ্ব নবীর দরবার ছেড়ে দিবি। হযরত আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার আম্মাকে বললাম, আম্মা জান, তুমি বৃদ্ধা মানুষ, তোমার গায়ে যত শক্তি আছে সমস্ত শক্তি দিয়ে আমাকে তুমি মারো, আর তুমি তোমার বাড়ি এবং তাম দুনিয়া থেকে যদি আমাকে বের করে দাও, তারপরেও আমি বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার ছেড়ে দিব না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা, তোমার মা তোমাকে মেরেছে, এখানে আমার কোনো ইখতিয়ার নেই, আমি কিছু করতে পারবো না। বিশ্ব নবী হযরত আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে আমার মায়ের বিরুদ্ধে কোনো নালিশ করতে আসি নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার মায়ের জন্য আল্লাহর কাছে দোয়া করে দিন, আল্লাহ তাআলা যেন আমার মাকে হিদায়াত দান করে দেয়।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা ইহদি উম্মা আবু হুরায়রা, আয় আল্লাহ তাআলা আমি আবু হুরায়রার মায়ের জন্য দোয়া করতেছি, রব্বুল আলামিন তুমি আবু হুরায়রার মাকে হিদায়াত দান করে দাও। বিশ্বনবী যখন দোয়া শুরু করলেন, হযরত আবু হুরায়রা তখন রাস্তা দিয়ে দৌড়াচ্ছিল। অনেক সাহাবী তারা মনে করল আবু হুরায়রার কি হয়েছে, আবু হুরায়রা তো অনেক সম্মানিত মানুষ, অনেক ভদ্র মানুষ, এইরকম দৌড় ঝাঁপ কোনো কিছু দেয় না, আবু হুরায়রার কি হয়েছে। তারা পিছন থেকে হযরত আবু হুরায়রার জামা টেনে ধরলো। হযরত আবু হুরায়রা তাদেরকে বলল, ও সাহাবীরা তোমরা আমার জামা ছেড়ে দাও, আমি দেখতে চাই আমি আগে বাড়ি পৌঁছাতে পারি নাকি আমার বিশ্ব নবীর দোয়া আমার বাড়িতে পৌঁছিয়ে যায়। হযরত আবু হুরায়রা দৌড়ে যখন বাড়িতে পৌঁছালো, মায়ের দরজায় নক করলো। এমন সময় ভিতর থেকে আওয়াজ এলো, কে? হযরত আবু হুরায়রা বললেন, আম্মা জান আমি তোমার আবু হুরায়রা, আমি বাড়িতে ফিরে এসেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা বললেন যে আমার মনে হলো যে আমার মায়ের কণ্ঠের ভিতরে শিরকিয়াতের কোনো গন্ধ আমি পেলাম না, আমার মনে হলো আমার মায়ের মনের ভিতরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া করেছে সেই দোয়ার বরকতে তাওহীদের প্রভাব আমি লক্ষ্য করলাম। একটু পরে আমার মা ঘর থেকে বের হয়ে এসে আমাকে বলল, আবু হুরায়রা আমি বড্ড অনুতপ্ত হয়েছি। হযরত আবু হুরায়রা লক্ষ্য করলেন যে তার মা মনে হয় কিছুক্ষণ পূর্বে গোসল করেছে আর তার মাথা থেকে টপ টপ করে পানি বের হচ্ছে। আবু হুরায়রাকে তার মা বলল যে আবু হুরায়রা আমি তোমাকে মেরে বড্ড অনুতপ্ত হয়েছি, আমি মনে মনে চিন্তা করেছি আমার সন্তান তো কোনো খারাপ জায়গায় যায় নাই, আমি কেন আমার সন্তানকে মেরেছি। হযরত আবু হুরায়রাকে তার মা বললেন যে আবু হুরায়রা সন্তানকে হযরত আবু হুরায়রাকে তার মা বললেন, আবু হুরায়রা আমি মনে মনে সিদ্ধান্ত করেছি আমি বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান গ্রহণ করব। হযরত আবু হুরায়রার মা তখন কালেমা পাঠ করলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হযরত আবু হুরায়রার মা মুসলমান হয়ে গেল। ভাইরা, পিতামাতার সঙ্গে সম্মান করতে হবে। তাদের সঙ্গে যদি কোনো প্রকার বেয়াদবি করে থাকেন আপনি নামাজি হন, দিনদার হন, তাহাজ্জুদ গুজারও হন, পিতামাতাকে যদি আপনি সব শ্রদ্ধা না করেন, সম্মান না করেন, এমন অবস্থা হবে মৃত্যুর সময় যে কলেমা নসিবও নাও হতে পারে। বিশ্ব নবীর সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মৃত্যুর সময় তার জবানটা বন্ধ হয়ে গেল, কালেমা পড়তে পারে না। বিশ্ব নবী হযরত বিলাল এবং সুহাইবকে পাঠালেন কালেমা পড়ার জন্য, কিন্তু আলকামা কালেমা পড়তে পারে না। যখন এই খবর বিশ্ব নবীর কানে পৌঁছালো, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামার স্ত্রীকে ডাকলেন এবং তার কাছে জিজ্ঞাসা করলেন তার স্বামী কেমন ছিল। হযরত আলকামার স্ত্রী বলল, ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী খুব ভালো মানুষ ছিল, নামাজ রোজা তাহাজ্জুদ জিকির আজকার সব কিছু তিনি সুন্দরভাবে আদায় করেছেন। আলকামার স্ত্রীকে বলা হলো, আলকামার কোনো মা বা আলকামার মা বা পিতা কোনো কেউ কি জীবিত আছে? বিশ্ব নবীকে আলকামার স্ত্রী বলল, ইয়া রাসূলুল্লাহ তার মা জীবিত আছে। তাকে ডাকা হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামার মাকে জিজ্ঞাসা করলো, ও আলকামার মা তোমার সন্তান কেমন ছিল? আলকামার মা বলল, ইয়া রাসূলুল্লাহ আমার সন্তান খুব ভালো মানুষ ছিল, নামাজ রোজা জিকির আজকার সব কিছু সুন্দরভাবে সে আদায় করে, অনেক ভালো ছিল। এরপর বিশ্ব নবী আলকামার মাকে জিজ্ঞাসা করলো, তোমার সঙ্গে তোমার সন্তান কিরকম ব্যবহার করতো? হযরত আলকামার মা কেঁদে ফেললেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার কলেজার টুকরা সন্তান, আমার আদর ধন, আমি তাকে কষ্ট করে গর্ভে ধারণ করেছি, লালন পালন করেছি। আমার সন্তান যখন বড় হয়ে বিয়ে করলো, সে তখন তার স্ত্রীর কথা মতো আমার উপর অনেক অত্যাচার করেছে, অনেক জুলুম করেছে।
বিশ্ব নবী আলকামার মাকে বললেন, ও আলকামার মা, তুমি তোমার সন্তানকে ক্ষমা করে দাও। আলকামার মা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে অনেক দুঃখ, অনেক কষ্ট, আমি তাকে ক্ষমা করতে পারবো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, তোমরা কাঠ সংগ্রহ করো, আগুন জ্বালাও, আলকামাকে আগুনে পোড়াতে হবে। তখন সাহাবীরা কাঠ সংগ্রহ করলো, আগুন জ্বালালো। যখন আলকামাকে আগুনে নিক্ষেপ করবে, এমন সময় আলকামার মা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা জড়িয়ে ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কলেজার টুকরা সন্তান আর আদরের ধনকে আগুনে পোড়াবেন না। আমি আমার মন থেকে, মনের ভিতরে যত দুঃখ কষ্ট যা কিছু ছিল সব কিছু আল্লাহর রাস্তায় আমার সন্তানকে আমি ক্ষমা করে দিলাম। যখন আলকামার মা আলকামাকে ক্ষমা করে দিলেন, এই ঘোষণা করলেন, সঙ্গে সঙ্গে চিৎকার মেরে আলকামা বলতে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলকামা কালেমা পড়লেন, মৃত্যুবরণ করলেন। পিতামাতার সঙ্গে যদি আপনি খারাপ ব্যবহার করেন আর আপনি নামাজি হন, তাহাজ্জুদ গুজারও হন, পিতামাতার মনে কষ্ট দিয়ে থাকেন, মৃত্যুর সময় কিন্তু কলেমা নসিব হবে না, জাহান্নামে যাওয়া লাগবে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন যে যারা পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করে, তাদেরকে কষ্ট দেয়, আল্লাহ তাআলা তাদের শাস্তি তাদের মৃত্যুর পূর্বেই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাস্তি দেবেন। পিতামাতা যদি আপনাকে এমন কোনো কথা বলে, শরীয়ত বিদ্বেষী এমন কোনো খারাপ কাজ করার জন্য বলে থাকে, তারপরেও পিতামাতার সঙ্গে ইহসান করতে হবে, সৎ ব্যবহার করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। আল্লাহ তাআলা বলেন, তোমাদের পিতামাতা যদি তোমাকে এমন কোনো বিষয় আদেশ করেন আমার সঙ্গে শরীক করার জন্য, আমার হুকুম অমান্য করার জন্য, তারপরেও তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে ইহসান করবে, সৎ ব্যবহার করবে। অসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, পার্থিব বিষয়ে তোমরা তাদের সঙ্গে সুন্দর ব্যবহার করবে। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, এই খবর যখন তার মায়ের কানে পৌঁছালো, হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মা তখন ঘোষণা করলেন যে তার সন্তান যতক্ষণ পর্যন্ত না ইসলাম ধর্ম ছেড়ে না দেবে, ততক্ষণ পর্যন্ত তিনি পানি, খাদ্য কোনো কিছু গ্রহণ করবেন না, রোদের ভিতরে তিনি শুয়ে বসে থাকবেন। এই খবর যখন হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কানে পৌঁছালো, তিনি তখন সেখানে এলেন, তার মাকে বললেন, আম্মা জান, আমি আপনাকে আমার কলিজার থেকে বেশি মহব্বত করি, বেশি সম্মান করি, বেশি ভালোবাসি, কিন্তু আজকে আপনি আমার কাছে যেই দাবি করেছেন, এই দাবি কখনো মানা সম্ভব নয়। আপনি যদি এইভাবে না খেয়ে মৃত্যুবরণ করেন, একবার না 1000 বারও যদি আপনি মৃত্যুবরণ করেন, তারপরেও আমি এই ইসলাম ধর্ম ছেড়ে দিব না। কিন্তু হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের সঙ্গে সুন্দর ব্যবহার করেছেন। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ব্যবহারে মুগ্ধ হয়ে তার মা একসময় কি ইসলাম ধর্ম কবুল করেছিলেন। পিতামাতা যদি সন্তানদেরকে শরীয়ত বিদ্বেষী কোনো হুকুমও যদি করে থাকে, তারপরেও কি পার্থিব বিষয়ে তাদের সঙ্গে ইহসান করতে হবে, তাদেরকে সম্মান করতে হবে, পিতামাতার জন্য খরচ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াসআলুনাকা মাযা ইনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। হে রাসূল, তারা যদি আপনার কাছে জিজ্ঞাসা করে তারা তাদের সম্পদ কোথায় ব্যয় করবে, আপনি তাদেরকে বলে দিন যে তোমরা তোমাদের সম্পদ তোমাদের পিতামাতার জন্য ব্যয় করো। আল্লাহ তাআলা সর্বপ্রথম এখানে পিতামাতার জন্য সম্পদ খরচ করার কথা বলেছেন। সর্বপ্রথম পিতামাতার জন্য সম্পদ ব্যয় করতে হবে, তাদের জন্য খরচ করতে হবে।
আপনি যা কিছু তাদের জন্য খরচ করবেন সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন সদকা হিসেবে কবুল করে নেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে পিতামাতার সঙ্গে ইহসান করার তৌফিক দান করুক, আমিন।